আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতকে ভয় করে তারা যেন আমার নবীর চরিত্রে তাদের পুরা শরীরটাকে, তাদের সব কিছুতে আমার মদিনার নবীকে একজন মডেল হিসাবে তারা ফলো করে। আর যেই ব্যক্তি মদিনার নবীর আদর্শে ফলো করলো সেই মূলত আমি আল্লাহকে ভালোবাসার একটা জায়গার দখল করে নিল। সুবহানাল্লাহ। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া মান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু, কেউ যদি আমি আল্লাহর ইতাআত করতে চায়, আমি আল্লাহর হুকুমগুলো মানতে চায়, আমি আল্লাহর গোলামি করতে চাই, সে যেন আগে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, সে যেন আগে আমার নবীর আদর্শে আদর্শিত হয়। সুবহানাল্লাহ। আমার মদিনার নবীর ইতাআত করে, আমার মদিনার নবীকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমার হাবিবের ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। আর সেটা যদি কেউ করে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তার স্থান হবে মিনান নাবিয়্যিনা, নবীদের সাথে। সুবহানাল্লাহ। তার স্থান হবে ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে। তার স্থান হবে ওয়াস-শুহাদা, শহীদদের সাথে। তার স্থান হবে ওয়াস-সালিহিন, সৎকর্মশীলদের সাথে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর এটাই হলো উত্তম সঙ্গী, এরাই হলো উত্তম সঙ্গী। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আপনি নেক আমল করছেন, আপনি রসুলের ইতাআত করার মাধ্যমে আল্লাহ কোরআনে বলছে আল্লাহর ইতাআত হয়ে যাবে। আর আপনি ইতাআত করার পরে, রসুলকে মান্য করার পরে আপনি যখন ইবাদত করবেন, আল্লাহ বলে আমি তাহলে ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে নবীদের সাথে দাঁড়া করাইয়া দেব। সুবহানাল্লাহ। এবং সিদ্দিকদের সাথে আমি দাঁড়া করাইয়া দিব, শহীদদের সাথে দাঁড়া করাইয়া দিব, এবং যারা সৎ কর্মশীল করেছেন তাদের কাতারে আমি দাঁড়া করাইয়া দিব। এবং এটা কতই না উত্তম, এরা কতই না উত্তম সঙ্গী হবে। সুবহানাল্লাহ। নবীদের সঙ্গী হতে কার না মন চায়? এজন্য আমাদের সৎ কাজ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইনাদের মাধ্যমেই আল্লাহ যা কিছু করেছেন, আপনি যা কিছু করবেন, আল্লাহ বলে আমি ওই সকল ব্যক্তিগুলাকে এনাদের সাথে আমি কিয়ামতের ময়দানে হাসর নসর করাবো। পবিত্র কোরআন কালামের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আর তোমরা তখনই ঈমানদার হবা যখন আমার নবীকে ভালোবাসবা, আমার নবীর উপরে ঈমান আনবা, তখনই তুমি পরিপূর্ণ কি হবা? ঈমানদার হবা। এবার আসেন এই আয়াতের প্রাসঙ্গিক আল্লাহ নবীর আজকের খুতবার যে হাদিস এসেছে, আল্লাহ নবী বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, ও দুনিয়াবাসীরা শুনে রাখো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিলা মান আবা, আপনাকে কারা অস্বীকার করবে? মদিনার নবীকে অস্বীকার করে যে এরকম ব্যক্তি আছে নাকি আমাদের দেশে? আছে। তারা মদিনার নবী আখেরি নবী এটা মানে না, মদিনার নবী শেষ নবী এটা মানে না। অনেক প্রকারের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমি ওই দিকটায় যাব না। শুধু তাই নয়, আমার নবী যে
40 বছরে আগেও নবী ছিলেন, এটাও অনেকে মানে না। কথা বলেন ঠিক কিনা? আমি কাউরে নাম ধরবো না, কারো ব্যাপারে কথা বলা এটা আমার অভ্যাস না। আমি এখানে জুমা পড়ায় প্রায় আজকে 4-5 মাস হয়ে যাচ্ছে। আমাকে একজন মুরব্বী এসে বলে, হুজুর আপনি এদের নাম বলবো না, এদের বিরুদ্ধেও বলেন না, ওদের বিরুদ্ধেও বলেন না, সমস্যা কি? আপনি কি ওয়াবি না সুন্নি না কি বুঝতে পারি না। তাই বললাম, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বললে আমার আকীদা আপনি না বুঝতে পারেন, তার মানে আপনার আকীদা এখনো শুদ্ধ হয় নাই। কারণ মসজিদে এমনি মুসল্লি কম, আমি এর মধ্যে বিদাত সৃষ্টি করে দিয়ে আমি মুসল্লিদের মধ্যে ভাগ সৃষ্টি করে দেব। আপনার এই আকীদা সেই আকীদা, সেটা হবে ফিল্ডে, জুমার খুতবায় কখনো ভেদাভেদ করা যাবে। এখন আমি ওনাকে বুঝাইতে চাচ্ছি, এটা আল্লাহর ঘর, এখানে এইটা সেইটা, অমুক দল তমুক দল। আল্লাহ নবী বলেছেন, ইন্নী বানী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বুখারীর ইবারত, আল্লাহ নবী বলছে, বনী ইসরাঈলের জমানার 72টা দল হয়েছে, আমি নবীর উম্মতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতে যাবে। মোল্লা আলী কারি উনি ওনার কিতাবের মধ্যে কোট করছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আর তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদের ভিতরে সাহাবীদের আদর্শ রয়েছে, আল্লাহর ওলিদের আদর্শ রয়েছে, ইমানদারদের আদর্শ রয়েছে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা নবীর থেকে শুরু করে সাহাবায়ে কেরামের সুন্নত থেকে শুরু করে এই পর্যন্ত নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে করে আসতেছি, আমরা কখনো সাপের মতো শোলক ফালটাই নাই। আমরা বরাবরই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলাম, আসি, কিয়ামত রাত পর্যন্ত থাকবো। যদি আল্লাহ দুনিয়া উল্টি ফেলায়, তারপরে তো আর কোনো কিছু করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, সিদ্দিক আকবরের আদর্শ যে নিয়েছে সে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আর যারা আমাকে অস্বীকার করবে। মদিনার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমাকে একটু প্রকাশ করেন, আমাদেরকে একটু জানিয়ে দেন তারা আপনাকে অস্বীকার করবে। আল্লাহর নবী পুরাপুরিভাবে হাদিস পাক বুখারীর মধ্যে বলে দিয়েছেন। এটা অন্য অ্যাঙ্গেল থেকে বলবো, মদিনার নবীর হাদিস থেকে আজকের খুতবার মধ্যে পাওয়া যায়। মদিনার নবী বলে, যারা আমাকে স্বীকার করবে, আমাকে মানবে, কতটুক? যাদের কলিজার চাইতে আমি মদিনার নবীকে ভালোবাসবে। আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে আমি তাদের সঙ্গে হব, তাদেরকে শাফায়াত করা আমি মদিনার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আরেকটু বড় করে বলে সুবহানাল্লাহ। আর যারা আমি রাসূলুল্লাহকে মানবে না, আমি মদিনার নবীকে অস্বীকার করবে, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি রাসূল কখনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ এদিক দিয়ে বলে, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলে, ও হাবিব, আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর অনুগত্য করতে চায়, তারা যেন আপনার অনুগত্য হয়ে যায়। আর যারা আপনার অনুগত্য হয়ে যাবে, তাদের জন্য আপনি যথেষ্ট। যারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনি তাদেরকে বলে দিন, লা ইউহিব্বুল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন। আমার আল্লাহ কাফেরদেরকে পছন্দ করে না। তার মানে আল্লাহ এটাই বুঝাইছে। তাফসীর কারকগণ তাফসীর করতে গিয়ে বলেছেন, মদিনার নবীর হয়তো আজ যারা বন্ধ করে দেবে, তাদের মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য। আমার বাবারা ভাইরা, মদিনার নবী এমন একজন নবী, যেই নবীকে ভালোবাসার নাম ঈমান, যেই নবীর অমান্য করার নাম কাফের। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর
মদিনার নবীর জন্য দেওয়ানা মাস্তানা পাগল পারা হয়ে গেছে। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল সেটা যদি বলতে যাই দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। তবে সিদ্দিক আকবরের ব্যাপারে একটু করে আমি আপনাদের মাথায় দিতে চাই। মদিনার নবীর খাদেম, মদিনার নবীর প্রথম গোলাম, মদিনার নবীর সব চাইতে কাছের যেই ব্যক্তিটা ছিল তার নাম হলো সিদ্দিক আকবর। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ।